মার্ক ধীরে ধীরে সমুদ্রের গভীরে নামতে থাকে। সামুদ্রিক শৈবাল আর ছোট ছোট মাছকে তার ক্যামেরায় ছবিবন্দি করতে থাকে। ঠিক তখনই তার সাথে ঘটে যায় এক বিস্ময়কর ঘটনা, যা সে কল্পনাও করতে পারেনি। বন্ধুরা, আজকে এমন একটি ঘটনা নিয়ে আলোচনা করব যে ঘটনাটি শুনলে আপনার শরীরের লোম দাঁড়িয়ে যাবে। তাই আমার বিশ্বাস আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চলুন তাহলে শুরু করি। সেই দিনটি ছিল 9 সেপ্টেম্বর। মার্ক অ্যান্ডারসন নামে এই ব্যক্তিটি সমুদ্রের নিচে ড্রাইভিং করার সময় সে এমন একটি ঘটনার সম্মুখীন হয় যা সে কল্পনাও করতে পারেনি। মার্ক অ্যান্ডারসন একজন দক্ষ ড্রাইভিংয়ার। তার 10 বছরের সমুদ্রের গভীরে ড্রাইভিং করার দক্ষতা রয়েছে। মার্ক অ্যান্ডারসন সমুদ্রের গভীরে গিয়ে ছোট ছোট প্রাণী থেকে শুরু করে অনেক বড় বড় প্রাণীদের ছবি তার ক্যামেরায় বন্দি করেন। কিন্তু সে কল্পনাও করেনি 9 সেপ্টেম্বর সেই দিনটিতে সে এমন একটি ঘটনার সম্মুখীন হবে এবং কি সেই দিনটি তার জীবনকে চিরতরে পাল্টে দিবে। মার্ক অ্যান্ডারসন প্রতিদিন বিভিন্ন সমুদ্রের গভীরে ড্রাইভিং করেন। প্রতিদিনের মতোই তিনি সেদিন ব্রিটিশ কলম্বিয়ার উপকূল থেকে 200 থেকে 250 মাইল গভীর সমুদ্রে ড্রাইভিং করার উদ্দেশ্যে রওনা হয়। অবাক করার বিষয় হলো সেদিন সমুদ্রের জল অনেক ক্লিয়ার এবং শান্ত ছিল, কিন্তু জল অনেক ঠান্ডা ছিল, প্রায় 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। সেই ঠান্ডা সমুদ্রের জলে মার্ক অ্যান্ডারসন ড্রাইভিং করার জন্য সমুদ্রের গভীরে যেতে থাকে। সমুদ্রের গভীরে গিয়ে তার চোখ পড়ে সামুদ্রিক শসাদের একটি ছোট্ট দলের উপর। সে সামুদ্রিক শসাদেরকে দেখে মার্ক ঠিক করে সে তাদের কয়েকটি সুন্দর ছবি তুলবে। সে যখন ওই ছবি তুলতে যাবে ঠিক তখনই সে জলের মধ্যে এক অদ্ভুত শক্তির অনুভব করে। সে সমুদ্রের ভিতরে জলের এক বিশাল ধাক্কার অনুভব করে। সে তখন ফিল করে হয়তো তার আশেপাশে সামুদ্রিক কোনো বড় জীব ঘুরে বেড়াচ্ছে। মার্ক অ্যান্ডারসন মনে করেছিল হয়তো তার আশেপাশে ছোট সিল কিংবা ওয়ার্কা ঘুরে বেড়াচ্ছে, কারণ যারা ড্রাইভিং করে তাদের কাছে এটা হলো একটি কমন বিষয়। এটা ভেবে মার্ক অ্যান্ডারসন সামনের দিকে এগিয়ে যায়। সে যখন সামনে যায় তখন সে যা দেখে সেটা দেখার পর সে কয়েক সেকেন্ডের জন্য একদম নিস্তব্ধ হয়ে গিয়েছিল। সে দেখে একটি হামব্যাক হোয়েলের বাচ্চা তার চারপাশে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সেই প্রাণীটির মুভমেন্ট ছিল এক ভিন্ন ধরনের। মার্ক অ্যান্ডারসন ভাবে সাধারণত এই বিশালাকাদের প্রাণীদের মুভমেন্ট এমন হয় না, কিন্তু সেদিন এই বিশাল হামব্যাক হোয়েলের বাচ্চাটি তার শরীরকে ঝাঁকুনি দিতে থাকে। তার এমন কর্মকাণ্ড দেখে মার্ক সাধারণ ব্যাপার মনে করে বাচ্চাকে কোনো গুরুত্ব না দিয়ে সামনের দিকে এগিয়ে যায়। কিন্তু আশ্চর্য করা বিষয় হলো এই হামব্যাক হোয়েলের বাচ্চাটি মার্ককে অনুসরণ করে তার চারিদিকে ঘুরতে থাকে। মার্ক বুঝতে পারে সেই প্রাণীটি তাকে কিছু বোঝাতে চাচ্ছে এবং কি প্রাণীটিকে তখন দেখতে শান্ত মনে হচ্ছিল না। এরপর সেই হামব্যাক হোয়েলের বাচ্চাটি ধীরে ধীরে মার্কের কাছে আসতে থাকে এবং তার কাছে এসে তার বিশাল আকারের শরীরটি ঝাঁকুনি দিতে থাকে। আর এই ধরনের অদ্ভুত আচরণ সেই হামব্যাক হোয়েলের বাচ্চাটি বারবার করতে থাকে। আর সেই বাচ্চাটি এরকম আচরণ দেখে মার্ক বুঝে যায় বাচ্চাটি তাকে কিছু বলার চেষ্টা করছে, কারণ তার 10 বছরের ড্রাইভিং অভিজ্ঞতায় প্রাণীদের এমন অদ্ভুত আচরণ সে কখনো দেখেনি। এ সমস্ত আচরণ করার পর বাচ্চাটি হঠাৎ তার দিক পরিবর্তন করে ফেলে। বাচ্চাটি 20 মিটার দূরে গিয়ে থেমে যায় এবং কি মজার ব্যাপার হলো সেই বাচ্চাটি সেখানে থেমে গিয়ে পিছনের দিকে তাকিয়ে থাকে এবং সে চেক করছে মার্ক তার পিছনে পিছনে আসছে কিনা এবং কি সেই হামব্যাক হোয়েলের বাচ্চাটি মার্কের দিকে মায়ের দৃষ্টিতে তাকিয়ে থাকে। মার্ক অ্যান্ডারসন ভালো মতোই জানে সমুদ্রের এমন বিশাল প্রাণীদেরকে ধাওয়া করা বিপদের কারণ হতে পারে, কিন্তু এই হামব্যাক হোয়েলের বাচ্চাটির এমন অদ্ভুত আচরণ তার মনে কৌতূহল জাগায় এবং মার্ক জীবনের ঝুঁকি নিয়ে তাকে ধাওয়া করতে থাকে। মার্ক সেই হামব্যাক হোয়েলের বাচ্চাটিকে ধাওয়া করতে করতে নর্থের দিকে এগিয়ে যায় এবং তারা উপকূল থেকে বহু দূরে চলে আসে। এবং কি মজার বিষয় হলো প্রত্যেকবার সেই হামব্যাক হোয়েলের বাচ্চাটি 20 থেকে 40 মিটার এগিয়ে থেমে যায়, যাতে মার্ক তাকে ফলো করে তার সাথে আসতে পারে এবং তারা সমুদ্রে আরো গভীরে নামতে থাকে। মার্কের মনে একটু ভয় ভয় অনুভব হয়, কারণ তার 10 বছরের ড্রাইভিং অভিজ্ঞতায় সে সমুদ্রের এত গভীরে কখনো যায়নি। অনেক গভীরে চলে যায় এবং সেখানে কোনো সূর্যের আলো পৌঁছাতে পারেনি। চারিদিকে ধোধো অন্ধকার। অনেকক্ষণ যেতে যেতে সে একটি জায়গায় পৌঁছে যায়। মার্ক সেখানে পৌঁছে এমন একটি জিনিস দেখে যার কারণে তার পুরো শরীর ভয়ে ঠান্ডা হয়ে যায়। সে দেখে একটি বিশাল বড় অ্যাডাল্ট হামব্যাক হোয়েল, লম্বায় প্রায় 16 থেকে 17 মিটার লম্বা হবে, গতিহীন ভাবে জলে ভাসছে এবং তার দেহ অদ্ভুত কিছু জিনিস দিয়ে ঢাকা রয়েছে। যখন মার্ক ধীরে ধীরে হামব্যাকের কাছে যায় সে তৎক্ষণাৎ বুঝতে পারে আসলে এগুলো আর কিছু নয়, এগুলো হলো বার্নাকল। আসলে রসুনের মতো দেখতে এই বার্নাকলগুলো এক ধরনের সামুদ্রিক জীব। এই বার্নাকলগুলো তিমির শরীরে আটকে থেকে খাবার সংগ্রহ করে। এটি খুবই সাধারণ বিষয়। সচরাচর তিমির শরীরে
শরীরে এই বার্নকলগুলো দেখা যায়। কিন্তু এই তিমির বেলায় বিষয়টি ছিল অন্যরকম। এই তিমির শরীরে যে বার্নকলগুলো বাসা বেঁধেছে এরা কোনো ছোটখাটো দল নয়। এই বার্নকলগুলোর কারণে প্রায় কয়েক সেন্টিমিটার লম্বা লেয়ার পড়ে গেছে তিমির শরীরে। কেবলমাত্র তার চোখ বাদে সমস্ত দেহ তারা ঘিরে ফেলেছে। মার্ক তখন দেখে হামবেকের বাচ্চাটি তার মায়ের চারিদিকে ঘুরছে। মার্ক ভাবে এই বাচ্চাটি আমাকে এখানে এনে অনেক আনন্দ পেয়েছে। তখন মার্ক মনে অনেক সাহস নিয়ে হামবেকের আরো কাছে যায় এবং সে দেখতে পারে তার দেহে পরজীবীরা এমনভাবে বাসা বেঁধেছে যার কারণে সে একদম শক্তিহীন হয়ে গিয়েছে। তারপর মার্ক সেই তিমির শরীর থেকে সেই পরজীবীদেরকে সরানোর কাজ শুরু করে দেয় এবং সে অল্প কিছু জায়গা পরিষ্কার করতে সক্ষম হয়। এদিকে মার্কের অক্সিজেন শেষ হয়ে যাচ্ছিল। দ্রুত তাকে অক্সিজেন নিতে হবে, তা না হলে সে নিজেই বাঁচবে না। এরপর সে অক্সিজেন নিতে বুটে ফিরে আসে এবং সে বুটে ফিরে এসে কোস্টাল মেরিন রেস্কিউ টিমকে সমস্ত ঘটনা জানায় এবং রেস্কিউ টিম মার্কের কাছে কয়েক ঘন্টা সময় চায় সেখানে পৌঁছাতে। তারপর মার্ক আবারও সমুদ্রের গভীরে যায় সেটা দেখতে তারা এখনো সেখানে আছে কিনা। তারপর মার্ক সেই জায়গায় গিয়ে দেখে তারা এখনো সেই জায়গায় অপেক্ষা করছে। এর মধ্যেই রেস্কিউ টিম সেখানে পৌঁছে যায় এবং তারাও সমুদ্রের গভীরে গিয়ে সেই বিশাল আকারের তিমির শরীর থেকে সেই পরজীবীকে ছাড়ানোর চেষ্টা করে এবং তারা অনেকক্ষণ চেষ্টা করার পর তিমির শরীর থেকে সেই সমস্ত পরজীবীকে ছাড়িয়ে ফেলে। অবশেষে সেই তিমিটি একদম সুস্থ হয়ে যায় এবং তারা সেখান থেকে চলে যাওয়ার জন্য রওনা দেয়। চলে যাওয়ার সময় সেই প্রাণীগুলো তাদেরকে কিছু একটা ইশারা দেয়। তখন মার্ক এবং রেস্কিউ টিম বুঝতে পারে প্রাণীগুলো তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে। বন্ধুরা, আপনারা একবার চিন্তা করে দেখুন, বাচ্চাটি যদি মার্কের কাছে না আসতো তাহলে হয়তো তার মা অতি অল্প দিনের মধ্যেই মারা যেত এবং কি শেষ পর্যন্ত মার্কের সাহসিকতার কারণে তার মা আবারও নতুন করে জীবন ফিরে পায়। বন্ধুরা, মার্কের এমন মহান কাজের জন্য তো ভিডিওটিতে আপনারা একটা লাইক করতেই পারেন এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।